গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং যদিও সেই অর্থে হয়নি এখনও, এখন হচ্ছে 2:50 বাজে ভোর। তা আজকে হচ্ছে ওরা আবার একটা লং ড্রাইভে যাচ্ছে। ওরা বলতে সবসময় তো ফ্যামিলির সাথে হতে হয় না, সেই জন্য এবার আমরা যাচ্ছি না। আর মিস্টার সরকার তার আরও 2 বন্ধুর সাথে এবারের ডেস্টিনেশন মুর্শিদাবাদ রওনা দিচ্ছে। রাস্তায় বন্ধুদের দেখতেই পাবেন। গুড মর্নিং। এই ফারাক্কা পার করে আমরা এসে দাঁড়িয়েছি। গঙ্গারামপুর ছেড়েছিলাম 4:35-এ, এখন বাজে হচ্ছে ঘড়িতে, দেখতেই পাচ্ছেন। সুতরাং এসে এই যে একটা রাস্তার ধারে সামান্য হোটেল, প্রায় সব হোটেলই বন্ধ, এখনও খোলেনি। এখানটা একটু চা টা খাবো, সবে এই ঝাড়ঝাঁটা চলছে। এখন একটু চা বিস্কুট এইসবের ব্রেক চলছে, মাঝখানেও একটু রেস্ট নিয়ে নিই। ও দারুণ বিস্কুট চলে এলো বন্ধুরা। হ্যাঁ, এই যে সেই বিখ্যাত বাদাম দেওয়া বিস্কুট, অত্যন্ত লোভনীয়। চলুন, এখন হচ্ছে আমরা এখন ঘড়িতে 8:10, পলসন্ডার কাছে চলে আসলাম পাপ্পুদা ধাবায় ব্রেকফাস্ট করতে। 1970 সালে স্থাপিত পাপ্পুদা ধাবা, সেখানে ব্রেকফাস্ট আছে। বেশ কয়েকবার এখানে যাওয়া আসা হয়ে গেল। বাইশ জনের একটা রয়্যাল এনফিল্ড টিম, ওরা শিটং যাচ্ছে চাকদা থেকে। পাপ্পুদা ধাবার স্পেশাল আলু পরোটা, চানা মশলা আর দই, স্পেশাল ব্রেকফাস্ট আমাদের। চটপট খেয়ে আমরা বেরিয়ে যাব। ঘড়িতে এখন বাজে 8:35। শেষে চায়ে চুমুক। কীরকম বুঝলি চাটা? আমরা চা বাদে হচ্ছে যা খেলাম, তাতে হলো হচ্ছে 450 টাকা। খাবারের মান খুব ভালো, বেশ ভালো। কিরিটেশ্বরী মন্দির। দাদা, ও দাদা, আচ্ছা কিরিটেশ্বরী মন্দির কোন দিক দিয়ে যাব? কিরিটেশ্বরী মন্দির, কিরিটেশ্বরী, হ্যাঁ, এই লালবাগ রাস্তা, ওই সামনের মোড়টা দিয়ে না? হ্যাঁ, দিয়ে মা দিকে ঢুকবো একদম। হ্যাঁ, বাঁ দিকে একদম। আচ্ছা, থ্যাংক ইউ। কারণ এই যে পলসন্ডা দেখতেই পাচ্ছেন, এটা পলসন্ডা। এখান থেকে যে লালবাগ মোড় আসছে, ওই মোড়ের থেকে মা দিকে যেতে হবে, মানে একদম ইজিয়েস্ট লোকেশন, কোনো অসুবিধা নেই। আমরা এখন সতীর 51 পীঠের এক পীঠ, কিরিটেশ্বরী শক্তিপীঠে। 51 ফিট না, 5000 ফিটের এক ফিট। ওটা ভিডিওটা শেষ। এই মা দিকে ঢুকবো তো? হ্যাঁ, এই যে ঢুকে গেলাম। এখান থেকে সম্ভবত বেশি হবে না, 5-6 কিলোমিটারের মধ্যে। আপনাদের বলে দিচ্ছি এখন পৌঁছে কত কিলোমিটার এখান থেকে হচ্ছে সেইটা জানিয়ে দেবো। তো চলুন, সফরজিৎ সরকারের সঙ্গে লালবাগে কিরিটেশ্বরী শক্তিপীঠে সঙ্গে থাকুন। মেন রোড থেকে আমরা মোটামুটি 8.5 কিলোমিটার ভিতরে চলে এলাম। কিরিটেশ্বরী শক্তিপীঠ মুর্শিদাবাদ জেলার লালবাগে অবস্থিত। 2023-এর বেস্ট ট্যুরিজম ভিলেজ অ্যাওয়ার্ডস পেয়েছে এই মন্দির। একান্ন শক্তিপীঠের একটা, তাই তো? খুব শান্ত স্নিগ্ধ পরিবেশ। একদম
নতুন মন্দির তৈরি হচ্ছে এখানে। এই মন্দিরের চূড়াটার মধ্যে বৈচিত্র্য আছে, খুব ভালো করে দেখলে বোঝা যায়। সাধারণত আমাদের হিন্দু মতে এই ধরনের চূড়া দেখা যায় না। পশ্চিম দিনাজপুর ছিল, তারপরে হয়ে গেল দক্ষিণ দিনাজপুর। অত্যন্ত ভালো লাগলো, মায়ের একদম কাছে পৌঁছে যাওয়া যাচ্ছে। মা কিরিটেশ্বরী মা, হাজারদুয়ারির কাছে এখন মতিঝিল ট্যুরিজম প্রপার্টি, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের প্রপার্টিতে আমরা এসে ঢুকলাম। এখানে ফরচুনেটলি একটা ঘরও পেয়ে গেছি, কটেজ, যেখানটা আমরা 3 বন্ধু থেকে যাব। আজকে আমাদের এখানেই থাকা। এখান থেকে আমরা আজকে হাজারদুয়ারি ঘুরবো। রুম আমাদের রেডি হচ্ছে। এটা রিসেপশন লাউঞ্জ। প্রচণ্ড বড়, খুব বড় জায়গা জুড়ে, অত্যন্ত সুন্দর এবং সুসজ্জিত। সুতরাং শুধু এইখানে থাকার জন্যই আসা যায়। তবে ভীষণ চাপ আছে, অ্যাডভান্স বুকিং অবশ্যই করে আসবেন। আজকের দিনে আমরা ফরচুনেটলি পেয়ে গেলাম, 2টো ঘরই ফাঁকা ছিল, তার একটা আমরা নিয়েছি, মানে 2টো কটেজ। এই যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেবুর হাতে, ওয়েলকাম ড্রিঙ্কস। আর এই যে এইটা আমার। ওই লাইট এন্ড সাউন্ডটা বলছে বন্ধ হয়ে যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের আন্ডারে এই মতিঝিল ট্যুরিজম প্রপার্টি, তার কটেজ এগুলো, তারই একটা কটেজ আমরা নিয়েছি। বিস্তীর্ণ এলাকা আর সুন্দর কটেজ, বুঝতেই পারছেন। আর পিছনে ওই যে ঝিল একটা রয়েছে, সুন্দর শান্ত পরিবেশ। চলুন আপনাদের এবার কটেজের ভিতর নিয়ে যাই, একটু রুম ট্যুরটাও হয়ে যাবে। ও, খুব বড় কিং সাইজের একটা খাট, ওয়েল ডেকোরেটেড, এসি আছে, সোফা সেটও আছে। খুব বড় না, ছিমছাম সুন্দর। পর্দা সরালে ওপাশে হচ্ছে ঝিল। লোকেশন লাজবাব। বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। বাথরুম ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু খুললে পরে একটা না ব্যাড স্মেল আসছে, ডিফেক্ট আছে। হাজারদুয়ারির কাছে এই মতিঝিল যে প্রপার্টিটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনে, ইটসেলফ এটাই একটা বিউটি।
অসম্ভব সুন্দর জায়গা। চল মতিঝিল মসজিদ। শুধু বাড়ি ঘরগুলো, এসব ঘরগুলোতে আজও মির্জাপুরের ফ্যামিলির লোক বাস করছে। এদের করছে বর্তমানে 13তম 14তম জেনারেশান, যারা সিরাজকে মেরে টানা 200 বছর ধরে মুর্শিদাবাদে নবদ্বীপ করে গেছে। সেই মির্জাফর তাদের ফ্যামিলির লোক এসব ঘরগুলো বাস করছে। কিন্তু টোটাল যে কম্পাউন্ডটা, এটা নবাব সিরাজদৌল্লার কম্পাউন্ড। সিরাজদৌল্লা বেঁচে থাকতে উনি মাঠে মদিনাঘর তৈরি করেছেন। সিরাজদৌল্লা বিল্ড দিস মদিনা ইন 1756, বাট হি ওয়াজ ডাইড ইন 1757। ওই মদিনাটা সিরাজের। 1985 সাল হাজারদুয়ারি কেন্দ্র সরকার নিয়ে নেয়। নবাবদের সব জিনিসগুলো ঘরে সাজিয়ে মিউজিয়াম বানিয়ে দেয়। আগে ছিল কোর্ট, আজকে ডেটে মিউজিয়াম। পরিচালনা একটা বড় সংস্থা ASI, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আর মিউজিয়ামের ভেতরে 3টে জিনিস নিষিদ্ধ করেছে। এক, নিয়ম বলছে, নিয়ম শুনে, মিউজিয়ামের ভেতরে মোবাইলে কোনো জিনিসের ফটো তোলা পুরোপুরি নিষিদ্ধ আছে। মোবাইল রিসিভ করা নিষিদ্ধ আছে। তার মানে মিউজিয়ামের ভেতরে আপনাদের মোবাইলগুলো সাইলেন্ট বা সুইচ অফ করে কাছে রাখবে। মিউজিয়ামের ওই লোকাল ট্রেনগুলো এখন চালাচ্ছে কয়েকটা। তাহলে এই মদিনা মসজিদটা সিরাজদৌল্লার তৈরি। আচ্ছা, এটা কি প্রতিদিন ফায়ার হতো? হ্যাঁ, আর হাজারদুয়ারি নর্মাল কোর্ট না, এটা ব্রিটিশ কোর্ট। দুটো প্রমাণ, বসে বসে দেখেন। প্রথম প্রমাণ, মাথায় দেখেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোগো দেওয়া আছে। হাজারদুয়ারি মাথায় তাকান। ও হ্যাঁ হ্যাঁ, এখনো আছে। দ্বিতীয় প্রমাণ, হাজারদুয়ারি সিঁড়ির বাঁ দিকে একটা সিংহ, ডান দিকে একটা সিংহ বসে আছে। সিংহ হচ্ছে ব্রিটিশ রাজকীয় প্রতীক। অল ওভার ইন্ডিয়া যত পুরনো বাড়ি দেখবেন, সব পুরানো বাড়িগুলোতে সিংহ দেওয়া আছে। তার মানে ওরা সব ইংরেজদের অধীনতায় সই করে দিয়ে বসে আছে। দে আর আন্ডার কন্ট্রোল বাই দ্য ব্রিটিশ। পয়েন্টটা শুনতে পেলেন? তাই এটা ব্রিটিশ কোর্ট। এই কোর্টে হুমায়ুন যে আসতো, সিরাজ না, তার ঘর ফার্স্ট ফ্লোর, যেটা আপনি কাছে গিয়ে দেখে আসবেন। বলতে থাকেন, আপনি বলতে থাকেন। নবাবকে মেরে দিয়ে আসল গেটে না গিয়ে নকল গেটে পালাতে যাবে, ধরা পড়ে যাবে। তার মানে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হচ্ছে, ওই হলুদ কালারের বিল্ডিংটাতে মোট 1000টা দরজা থাকার জন্য নাম হচ্ছে হাজারদুয়ারি। 900 আসল, 100 নকল। আগে ছিল কোর্ট, আজকে ডেটে মিউজিয়াম। টিকিট কাউন্টার নাই আছে। আগে আছে আগে। একটু নড়াচড়া করুন, একটু নড়াচড়া করুন, নাহলে কমতে যাচ্ছে। রাস্তা দিয়ে ভাগরতী নদীর জল এই পথে চলে আসে। এই জলটা কিন্তু 250 বছর আগে ছিল না। এর নিচে দুটো ফ্লোর আছে, বুঝলেন? এই ধরনের একটা বিল্ডিং, একটা বাইজি রাখা ঘর। হীরাবাই, মতিবাই নাম শুনেছেন? ওই মহিলাকে আটকে রেখে উত্তর পশ্চিম করে জগৎশ্রী টাকশাল ছিল। এখান থেকে পায়ে হেঁটে 1.5 কিলোমিটার। আর এখন যে বাড়িটা দেখবেন বা দেখালেন, ওটা নকল বাড়ি। সিরাজ মারা যায় 81 বছর পর করেছে। অরিজিনাল যখন ভাগরতী গঙ্গার গভে চলে গেলে গঙ্গা নদীর জল প্রবেশ করে, তখন তো আমাদের দেশে ইংরেজ রাজত্ব করেছিল 200 বছর মতো। ধরা পড়লে তো পুরো রাজস্থানে বাউরি করা আছে।
1978 সালে ট্রেন একটা ধর্মেন্দ্র হিন্দি বই শুটিং ছিল, এরা বাচ্চা ছেলে পড়ে যাওয়ার পর থেকে এই কাজটা হচ্ছে রাজস্থানী কাজ, এটা তো একদম এটা রাজস্থানের তৈরি, বাউরি বলে, বোঝা যাচ্ছে স্পষ্ট। মানে এই কাজ রাজস্থানের সব প্যালেসে আছে। ঘর ঘরে কেউ 4টে করে সিকিউরিটি থাকে, মানে এগুলো দেখুন সব ব্ল্যাক। এটা কার ছিল জানো? লক্ষ্মীপদ, জগৎপদ, ছত্রপদ, মহিপদ, 4 ভাই। ওই 4 ভাই কিনেছে তার এটা ওনাদের ফ্যামিলি থাকতো। আর এই যখন এগুলো সব ব্ল্যাক লোক, সব আমার 5 লাইন করা ছিল, বুঝলি তো? এটা সব গোলাগুলো কালো গোলা করতে হবে। আর যে হলুদ ভাজে চিড়িয়াখানা বলতে বিভিন্ন কিছু পাখিগুলো রাখা আছে। এটা একটা জৈন ধর্ম, নিরামিষ বুঝি। এরা মাছ মাংস খাবে না, বাঘ ভালো এগুলো দেখুন 250 বছর ধরে পড়ে রয়েছে। চেস খেলতেন পূর্ণিমা রাত্রে বসে আনন্দ করে, 4 ভাই 4টে পার্সোনালিটি। এখানেই পড়ে রয়েছে? হ্যাঁ, এইভাবেই। এখানেই চেস খেলতেন? হঠাৎ করে এই জায়গাটা বেছে নিল কেন? এটা একদম ভালো লাগতো, 4 ভাই 4 করে বিল্ডিংয়ে 4 কত বাড়ি থেকে নেমে এসে চেস খেলতো। ভালোই তো, হালকা মৃদুমন্দ হাওয়ায়। স্যার আসবেন না? না, উনি আসবেন না, আসেন তাহলে। ওনার এগুলোতে ইন্টারেস্ট নেই। ইতিহাসে 0 পেয়েছিল, মাধ্যমিকে শূন্য, বুঝলেন কি? কিন্তু সায়েন্সে আবার ভয়ঙ্কর। রংটা চেঞ্জ করে দিয়েছে তো। রংটা পাথরকে কালার, ওই যে ওইরকম কালার ছিল আপনার, যে জাফরিগুলো দেখলেন ওই কালারের পাথর ছিল। কোন বুদ্ধিতে যে হোয়াইট রং করলো আমরা জানি না। ন্যাচারাল কালার। এটা আর্কিওলজিক্যাল সার্ভে নেয়নি? এটা দেবতা, এটা জৈন ট্রাস্টি বোর্ডের, ওই জন্যই চেঞ্জ করতে পেরেছে, তাছাড়া চেঞ্জ করতে পারে। হেরিটেজ না আর কি বলা হলেও এটা জৈন ট্রাস্টি বোর্ডের, এই জন্য এখানে গভর্নমেন্ট কোনো হস্তক্ষেপ করে। এটা ট্রাস্টি বোর্ড বোম্বে আছে। আসল মিউজিয়ামটা দেখতে দিই। এর এক দাদু ছিলেন আমি, নিজের দাদু ছিলেন আমি, ছিলেন বুঝলেন RSD, এখানে একবার অমিতাভ বচ্চনকে দাঁড় করেন। এটা সব আর কিছু নেই। যদি আপনি মনে করেন মন্দিরটা দর্শন করবো, করতে পারবেন না, মন্দির দর্শন করবো না। এইদিকে আর কি? এদিকে আর কিছু নেই, মন্দিরটা। আর এখানে আপনার এটা হনুমান বজরংবলী মূর্তি, এটা চাষিরা চাষ করতে গিয়ে মাটির তলায় পেয়েছে 1962 সালে, পূর্ব দিকে জানি। প্রত্যেকদিন 10টায় পুজো হয়, শনিবার। বজরংবলী এখানে কে নিয়ে এসেছিল? এই জায়গায় হয়তো কোনো প্রাচীন মন্দির ছিল, আগে মুঘল সম্রাটের আগে কেউ ছিলেন হয়তো, করেন তো। মুঘল তো না, এটা মানে সেই সিরাজের আমলের। এটা তো না না, জল। চল চল চল, ওই দাঁড়িয়ে রং বেরঙের প্রচুর মাছ, বড় বড় সব। এদিক ভাই তুলে আয়, এদিক তুলে আয়। এরা আবার পোজ দিচ্ছে নাকি? এটা তো প্রাকৃতিক, তো এটা তো
গঙ্গা থেকেই এর উৎপত্তি হয়েছিল, হয়ে এখন ডিসকানেক্ট হয়ে গেছে, দিয়ে এখন একটা এরকম জলা তৈরি আছে, মতি ঝিল, অশ্বক্ষুরাকৃতি। হ্যাঁ হ্যাঁ, ফাইন। অনেক জলজ পাখি, ভালো মাছ চাষ হয়। বিশাল এরিয়া, এইটুকু অব্দি এই ফটোটাও তুলে দিচ্ছে ক্যামেরা। অনেক ভালোই। কয় কাপ? প্লেটে কি এক কাপ? না না, ও প্লেটে 1 সেকেন্ড ফেলবি ওটা। দেবু খুব ভালো করে চা বানাচ্ছে। এই মতিঝিল ট্যুরিজম প্রপার্টিতে থাকলে পরে আপনার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। অপশান থাকতে হচ্ছে আপনার এই পুরি সবজি, বাটার টোস্ট, ডাবল ডিমের অমলেট, এর সঙ্গেও ডাবল ডিমের অমলেট আসবে বা এগ বয়েল আসবে, আর চা পাবেন, এটা কমপ্লিমেন্টারি। তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে আপনি পুরি পাবেন 4টে, তারপরে লাগলে পরে এক্সট্রা চার্জ। 8টা থেকে 10টা অবধি ব্রেকফাস্ট টাইম। আর এটা হচ্ছে ডাইনিং টেবিল এরিয়া। রাত্রে ওনাদের কাছ থেকে ডিনার নিয়েছি, খুব উন্নত এটা বলা যাবে না, চলনসই এবং ব্রেকফাস্ট মেনু, সুতরাং একদম আপ টু দ্য মার্ক এই রিপোর্ট আপনাদের দিতে পারছি না। এটা রুম নম্বর 102, সুইট রুম। এটা মতিঝিল ভবন, তার আন্ডারে আছে, এটা একই এতে। আমরা তো ছিলাম কটেজ ওয়ানে। এটা অনেকটা স্পেসিয়াস, একটা বসার জায়গা আছে খুব সুন্দর। আর এটা হচ্ছে এই রুমগুলো বেশ বড়। এখানকার ম্যানেজার সাহেব এইটা আমাকে একটু দেখে যেতে বললেন। হ্যাঁ, এটা ভালো, এটা অনেক বড় সড়ো আছে। এই দিকটা কি ব্যালকনি না ওপেন? ও জানলা আছে, উইন্ডো। বাহ। এইটা ট্যারিফ কত আছে? এটা আপনার আছে মনে হয় 3700 উইথ জিএসটি, 3700 প্লাস জিএসটি। মানুষ লিখেছে সূর্য রশ্মির 6টায় খুব সুন্দর সকালের আলোকচিত্র। এই মুহূর্তে কাটরা মসজিদে আমরা। আপনার এইসব ভালো লাগে? এটা সেন্ট্রাল গভর্নমেন্ট নেওয়ার পরে হয়েছে। তো আজ থেকে প্রায় 300 বছর আগে, এই মসজিদটার বয়স এখন 301 বছর রানিং। এই মসজিদটি তৈরি করেছিলেন নবাব মুর্শিদ কুলি খাঁ 1723 খ্রিস্টাব্দে।
এখন 2024 মানে 301 বছর। কাটরা মসজিদের ভিতরে প্রতিটা কোণা, প্রতিটা ইট ইতিহাসের নিঃশব্দ গল্প শোনাচ্ছে। একটু ইয়ে রে, ওই আগ্রার যে কি নাম, হ্যাঁ খুব ভালো। সেম জিনিস তো আগ্রায় আছে। হ্যাঁ জানেন তো? অ্যাকচুয়ালি এটা মক্কার কাবা মসজিদের প্যাটার্ন সিট, বুঝাচ্ছে? হুম, এই চাতালাতে না বিভিন্ন ডিজাইনের আসন আছে। এই চাতালাতে টোটালি আপনার 2000টা আসন আছে, 2000 জন একসাথে বসে নামাজ পড়ার ব্যবস্থা ছিল। তার মানে এই এক একটা চৌকোপি এক একটা করে সিট, ওইটাখানে একজন একজন করে বসবেন। আর সেই নমাজিদের নামাজ পড়ার সময় জায়গাটা চেনা মনে হচ্ছে। আর সেই নমাজিদের নামাজ পড়ার সময় তাদের গায়ে যেন রোদ জল ঝড় বৃষ্টি না লাগে, তার জন্য উপরটাতে তিরপল বা স্বামীর অবস্থা এই গোটাটায় আজ থেকে দেখুন 3 থেকে বালাগানো ঝুলছে এখন। আচ্ছা আচ্ছা, প্রান্ত থেকে মহিলার ওপ্রান্ত কিন্তু টাঙানো। আচ্ছা, ডুম দেওয়া যে ভাঙা অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে ডুম দেওয়া ভাঙা অংশগুলো চারিদিকটা কিন্তু মুসাফির খেলা, মানে ছাত্র আমাদের ইসলামিক কেন্দ্র ছিল। এখানে দাঁড়িয়ে আছি টোটালি দোতলা ময় দাঁড়িয়ে, সিঁড়ি দিয়ে উঠলাম। স্যার এখানে আমি একটা পুরো ছবি তুলে দেবো। আচ্ছা, ওই ডুমটা নেই, এটা ভালো প্লেস। বলুন, ওরা শুনবে না। স্যার এটা হচ্ছে মসজিদ, এর উপরে ছাদটা ভেঙে গেছে, ডুমটা ভেঙে গেছে। টোটাল 5টা গম্বুজ ছিল। আচ্ছা, 1897 খ্রিস্টাব্দের ভূমিকম্পে মিডিল থেকে 3টে গম্বুজ কিন্তু ভেঙে যায়। আচ্ছা, আমরা স্যার দুপাশে দুটো ওয়াচ টাওয়ার দেখলাম তো, 70 ফুট হাইটের দেখলাম। আরো দুটো টাওয়ার টোটাল ওই পারে ছিল, হ্যাঁ 4টে টাওয়ারের দুটো টাওয়ার, এরকম 3খানা গম্বুজ, দু সাইডে মোসাফিরখানার কিছু ডুমের অংশ নিয়ে 1897 খ্রিস্টাব্দের ভূমিকম্পে। আচ্ছা, তো যেরকম দেখছেন স্যার 10 বছর পরেও হয়তো আপনারা সেরকমই দেখবেন, কারণ মির্জাফর, লুৎফা যা সমাধি দেখবেন আপনি টোটালটা উপরটা কিন্তু কংক্রিট ঢালাই আছে, ইনার সমাধির উপরটা আলো কিন্তু মাটি কিন্তু। ও হ্যাঁ, মাটি দেওয়া। কারণ ইনি যেটা মুখে পড়ে গেছিলেন 5 ঘন্টার জন্য চরম দিনের মুখে জন্য থাকে সবাই নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি। যা মুখে ছিল না হেঁটে বুঝে গেল এটা আসুন না গেলাম। টাইট হবে, এইগুলো নরম হবে। এখন খাবো। হ্যাঁ এইগুলো খান, এখনই খাওয়া হবে। এইটা এটা শক্ত আছে, যেটা নেবেন ওটা আজকে খাওয়া যাবে না? একটা এখন খাবো। এই মুহূর্তে খাবো, এই মুহূর্তে তাহলে এটাই ভালো না, দেখতে ভালো না তো ওটা। এইগুলো যেমন দেখতে, মানে সেই তুই আপনি এখান থেকে এখান থেকেই নেন। ওখান থেকে দিয়ে দিন। কচকচ করবে। কচকচ করবে না রে বাবা, এগুলো কলা কচকচ করবে। আপনার এই কথাটা কত করে? 60 টাকা ডজন করবে এখন। সিঙ্গাপুর এই জায়গাটা হচ্ছে পলাশি। পলাশিতে আমরা যেতে যেতে একটু জলপানের বিরতি।
कुछ सीटें उपलब्ध हैं, तो बिना देर किए जल्दी आ जाइए। हरे कृष्णा। Jagannath Mishra thought that Nimai was dead because those Brahmins and the girls said that Nimai is doing all this now. So if you go to the bank of the Ganga, you can catch him red-handed. He believed it. He came and he asked the friends, and we're studying together. Nimai said, I'm going home. You guys go ahead. I'll join you later. We've been waiting for him. Then those Brahmins came. Who complained? এই যে বাঁদিকে কি কর্কট কান্তি দেখা, এই যে পিলার গুলো দেখলেন, এই যে আরে পিছনে দেখলি না, পিছনে দেখ পিলারটা ঘুরে এই দেখ ওয়েলকাম টু কৃষ্ণনগর সিটি। এই যে বাঁ দিকে দেখ একটা পিলার, এখানে কর্কট ক্রান্তি রেখা সিম্বল দেওয়া আছে। ঠিক এইখানে কর্কট ক্রান্তি রেখা ক্রস করেছে, ওইটাই দেখার জন্য নিচে নেমে এলাম। গাড়ি নিয়ে ক্রস করে যাচ্ছিলাম আমরা, মায়াপুর থেকে বেরিয়ে কৃষ্ণনগরের দিকে যাচ্ছি। কৃষ্ণনগরের ওখানটায় ঠিক এই বরাবর বেরিয়ে গেছে। মায়াপুর থেকে বেরিয়ে কৃষ্ণনগরের বাইপাস করে আমরা এখন গৌরাঙ্গ সেতু দিয়ে কাটোয়া পৌঁছাবো, অভিরাজের ওখানে। মাঝে নৃসিংহ ভাদুরীতলায় এই যে পেটাই পরোটা একটু ব্রেকফাস্ট করে নিয়ে রওনা দেবো। 100 গ্রাম করে পেটাই পরোটা নিয়েছি। এটা 100 গ্রাম করে পেটাই পরোটা, সঙ্গে এটা ইয়ে কি আছে, ঘুগনি টাইপের নাকি না আলুটা? এই সেই পেটাই পরোটা, পিটিয়ে পিটিয়ে তৈরি পরোটাকে বলে পেটাই পরোটা। আগের রাস্তায় কাজ হতে যেতে পারবেন, অ্যানিমেল হসপিটাল যাবো, গভর্নমেন্ট অ্যানিমেল হসপিটাল যাবো। মানে কোন ওইদিকে যাবো কি করে? এই পৌরসভা মোড়ে যাবেন, পৌরসভা মোড় থেকে ডান দিকে ঘুরে ওইটাতে ঢুকতে দেবে। যাচ্ছে দেবো। চল 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 চল, যান 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 যান, বাই করেন, পুরো বাই করেন, পুরো বাই করেন। চল 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 চল, আরামসে চল, ডান করে দেবার, ডান করে। কাজের ওখানে
গাড়ি রাখবে এই যে এখানটা কোথায় এই পেছনটা দেখ পেছনের চাকা 2 রাত 3 দিনের একটা ঝটিকা সফর মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান হয়ে অত্যন্ত সুষ্ঠুভাবে প্রায় শেষের মুখে। এখন আমরা চলে এসেছি পূর্ব বর্ধমানের কাটোয়াতে ছেলের কাছে। ওর সঙ্গে দেখা করে 30 মিনিটের মধ্যে আমরা আবার এখান থেকে ব্যাক টু হোম অর্থাৎ বালুরঘাটের দিকে ফিরব। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সফর উইথ সরকারের সঙ্গে থাকুন। আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে, নতুনটা সফরে।